চরফ্যাশন সরকারি কলেজে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাস টাটা কোম্পানির 16 মডেলের একটি বাস আসতেছে। এই বাসটা আপনারা কিভাবে ক্রয় করলেন? ধন্যবাদ তোমাকে। আমি প্রফেসর মোহাম্মদ কলেজ, তুমি ঠিকই বলেছ যে আমরা চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য একটা গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিশেষ করে এই অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার বিষয়টা চিন্তা করে জানা থাকার কথা যে এই কলেজটি এই অঞ্চলের সবচেয়ে বড় কলেজ এবং এখানে উচ্চ মাধ্যমিক ডিগ্রি অনার্স পর্যায়ে প্রায় 5,000-এর মধ্যে শিক্ষার্থী অধ্যয়ন করে, যারা বহু দূর দূরান্ত থেকে কলেজে এসে থাকে। সাম্প্রতিককালে শিক্ষা মন্ত্রণালয় বোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কলেজে উপস্থিতির বিষয়ে একটা বাধ্যবাধকতা তৈরি করার কারণে শিক্ষার্থীদেরও কলেজে আসার আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমস্যা বা নানাবিধ কারণে দেখা যায় যে ওদের যাতায়াতের খুবই সমস্যা হয়। এই প্রেক্ষিতে ওরা দাবি জানে আমাদের কাছে একটা গাড়ির ব্যবস্থা করা যায় কিনা। আমরা তাদের দাবিটাকে গ্রহণ করি, একাডেমিক কাউন্সিলের বিষয়ে আলোচনা হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় গাড়ি কেনার জন্য। গাড়ি কেনার জন্য আমাদের আলাদা কোনো ফান্ড ছিল না। আমাদের যেই ফান্ডগুলো মোটামুটি কম ব্যবহার হতো এবং অলস কিছু অর্থকে ব্যবহার করে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে আমরা শেষ পর্যন্ত গাড়ি ক্রয়ের পথে আগাতে থাকি। 9 অক্টোবর আমরা এটা হচ্ছে G2G, মানে সরকার টু সরকার। এখানে দরপত্রের কোনো বিষয় থাকে না, মানে সরকারি প্রতিষ্ঠান থেকে সরকারি প্রতিষ্ঠানে কেনা, সেই পদ্ধতিতে আমরা এই গাড়িটা ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে টাকাও তাদেরকে পরিশোধ করা হয়ে গেছে এবং সেক্ষেত্রে নির্ধারিত প্রতিষ্ঠান হচ্ছে প্রগতি ইন্ডাস্ট্রিজ। তো তারা আমাদেরকে বলেছে যে মাস 2-এর মধ্যে গাড়িটা আমাদেরকে সরবরাহ করবে। তাতে করে আশা করতেছি যে ডিসেম্বরের প্রথমার্ধে আমরা গাড়িটা পেয়ে যাবো। স্যার, গাড়ির আসন সংখ্যা কত? গাড়ির টোটাল আসন সংখ্যা হচ্ছে 52। দেখা যাবে যে একজনের সিটে 2 জনে বসতে পারবে। হ্যাঁ, তারা থাকবে কেউ কেউ হয়তো সব মিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী চলে আসবে আসলে। স্যার, গাড়িটা কোন রুটে চলবে? গাড়িটা আসলে চরফ্যাশনে তো অধিকাংশ রাস্তায় অত্যন্ত চমৎকার সুন্দর, অল্প সময় অনেক জায়গায় যাওয়া যায় রাস্তা ভালো হওয়ার কারণে। আমাদের প্রাথমিক চিন্তা উত্তরে দক্ষিণে চালানো, সেক্ষেত্রে দক্ষিণে আসা পর্যন্ত হয়তো যাবে এবং ওদিকে করতে পারে বা আরও ভিতরে দুলাঘাট যেতে পারে, বেতুয়ার দিকে আমাদের স্টুডেন্ট আছে। এটা অবস্থা বুঝি শিক্ষার্থীদের চাহিদার আলোকে আমরা চালাবো। আপনাদের কলেজে একটি বাস আসতে চলেছে, সেই বাস পাওয়াতে আপনাদের কী কী উপকার হতে পারে? বলতে গেলে আমাদের এখানে অনেক উপকারী হতে পারে, কারণ আমাদের কলেজে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক দূর থেকে আসে, তো সেক্ষেত্রে তাদের আসা যাওয়ার সুবিধা হতে পারে। প্লাস কলেজ থেকে যদি পিকনিকে যায় বা কোথাও ঘুরতে যাওয়ার মানে প্ল্যানিং হয় শিক্ষা সফর আর কি, তো সেসব দিকেও আমাদের অনেক উপকার হতে পারে। তো আমাদের মনে হয় যে এটা আমাদের দরকার। স্যার, ভাড়া কীরকম হতে পারে আপনাদের জন্য? এটা কি উপকার হবে কিনা? অ্যাকচুয়ালি উপকার তো অবশ্যই হবে। মানে মনে করেন আমি কোথাও যাচ্ছি বা ওই বাসটা আমি উঠেছি, তো আমার কাছে এই কলেজে সরকারি কলেজে আইডেন্টিফাই আছে, মানে আমার জন্য ভাড়াটা ফ্রি। মানে আমার কাছে আইডেন্টিফাই আমার অধিকার আছে, বা ফ্রিতে যে কোনো জায়গায় আসা যাওয়ার অধিকার আছে। তো আমার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমাদের এই কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে আমার কাছে আইডেন্টিফাই করে আমাদের কলেজে বাস পাওয়াতে আপনার কী কী উপকার হবে? আমার উপকার হবে যে আমি কলেজে নিয়মিত আসতে পারবো, এমনকি আমার গাড়ি ভাড়া যাতায়াত খরচটা বাঁচবে, প্রতিদিন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারবো। বাসটা আমাদের অতি প্রয়োজন, আমাদের বাস অনেক দূরে আসতে সমস্যা হয়, বাসটা হলে আমাদের আসার সম্ভব হয়। কলেজে বাস পাওয়াতে আপনার কী উপকার হবে? আমাদের কলেজে বাসটা খুবই দরকার ছিল, কারণ যেহেতু আমাদের উপজেলায় একটি সরকারি কলেজ, তো যাদের এলাকা মানে সরকারি কলেজ থেকে অনেক দূরে, তারা প্রতিদিন আসতে পারতো না। তারপরে রেগুলার আসতে পারার সমস্যা হতো, আবার টাইম মতো গাড়িও পেতো না। এখন বাসের কারণে তারা রেগুলার আসতে পারবে এবং টাইম মতো আসতে পারবে। তাছাড়া শিক্ষার্থীদের ভাড়াটা ওইটাও মানে বাড়বে। তাছাড়া যারা যেসব শিক্ষার্থীরা সমস্যা আছে তাদের তো অনেক ভালো হবে। তাছাড়া
ক্লাসে এমনিতে উপস্থিত কম হয়। এই আসা যাওয়ার কারণে অনেকে শুধুমাত্র পরীক্ষার সময় আসে, কলেজে জন্য আসতে পারে না। তো এই বাসের কারণে তারা নিয়মিত কলেজে আসতে পারবে এবং যথেষ্ট শিক্ষা কলেজ থেকে নিতে পারবে। যে বাস আসাতে উপকার বলতে মানে এটা অনেক উপকার, কারণ দেখেন আমার এখান থেকে বাসা অনেক দূরে, আমার প্রতিদিন যাতায়াতের প্রায় 50 টাকার উপরে চলে যায় এবং আমাদের টিফিন খরচ আছে, যেটা মিলে বরাবরই 100 টাকার মতো চলে যায়। এখন আমার পরিবার থেকে এটা দেওয়া সম্ভব হতেছে না। তো বাসটা আসাতে যে আমার উপকারটা হয়েছে, আমার যে ভাড়াটা এটা আমার বেঁচে যাবে এবং পরিবারের কোনো একটা চাপ পড়বে না। এরকম অনেক পরিবারে আছে যে ঠিকমতো যাতায়াতের খরচ দিতে পারে না, আসতে পারে না দূর থেকে, কলেজে নিয়মিত উপস্থিত হয় না। তারপরে দেখা যাচ্ছে যে পরীক্ষার সময় অনেক সময় লেট করে ফেলে। হ্যাঁ, এই সব যাবতীয় যে সমস্যাগুলো ইনশাল্লাহ আমাদের এই বাসটা দেওয়াতে আমাদের এই সমস্যাগুলো সমাধান। দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন সরকারি কলেজ। এই কলেজটিতে সম্প্রতি একটি বাস ক্রয় করেছে। আমরা কথা বলেছি, অধ্যক্ষ স্যার আমাদেরকে জানিয়েছেন যে বাসটি পাওয়াতে তাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক বাড়বে, উপস্থিতি কলেজের অনেক কম, তাদের এই বাসের কারণে কলেজের উপস্থিতি বাড়বে। অনেকেই দেখা যাচ্ছে কলেজে ঠিকমতো আসতে পারতেছে না যাতায়াত খরচের কারণে। এই বাসে সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে যাত্রী বহন করা হবে, শুধু কলেজের স্টুডেন্টদেরকে এই বাসে বহন করা হবে। এমনকি কলেজের আইডি কার্ড থাকলেই তারা ফ্রিতে এই বাসে যাতায়াত করতে পারবে। এই বাসটির আসন সংখ্যা আমাদেরকে জানিয়েছে 52 সিটের, এক সিটে 2 জন করেও বসতে পারবে। মোহাম্মদ জেনির, এন্টার টিভি, ভোলা।